এই ঈদে না ছিল অনেক মানুষের ভিড়, না ছিল বড় আয়োজন, তবু এটা আমার অনেক স্পেশাল হয়ে থাকবে। কারণ শহরে আমরা মাত্র ৩ জন মিলে ছোট্ট ঈদ, কিন্তু এই দিনের প্রতিটা মুহূর্ত আমি মনে রাখতে চাই। সকালে উঠে আগে একটু ফ্রেশ হয়ে আমরা রুটি আর চা দিয়ে দিনটা শুরু করলাম। ঈদের দিন সকালে এমন একটা সিম্পল ব্রেকফাস্ট আমার কাছে আলাদা একটা শান্তি দেয়, কারণ এরপরে তো শুরু হয়ে যায় রান্নাঘরের আসল ব্যস্ততা। আমি প্রথমে রুটিটা নিয়ে এরপর আমি চাটা করে নেব। যদিও আগের দিন রোজা ছিল, কেমন যেন একরকম লাগছিল আসলে, মানে সকালে নাস্তাটা করতে, তাও করে নিলাম। এরপর শুরু করলাম ঈদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, রান্না। আমি এখানে আজকে বানাবো চিকেন বিরিয়ানি, তার জন্য আমি এখানে পেঁয়াজ, তারপর আগে থেকে রসুন এবং আদা বাটা ছিল। ঈদে যদি বিরিয়ানি না হয় আসলে, তাহলে যেন ঈদের ফিলটাই পুরোটা আসে না, তাই না? রান্না করতে করতে ঘর জুড়ে যে গন্ধটা ছড়িয়ে পড়ছিল, সত্যি বলতে তখনই মনে হচ্ছিল হ্যাঁ, আজকে সত্যি ঈদ। তো আমি ঈদে তেমন একটা আমি বিরিয়ানি রান্না করতাম না বিয়ের আগে, কিন্তু এখন চেষ্টা করি, যেহেতু আমার হাজব্যান্ড বিরিয়ানি অনেক পছন্দ করে, আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আসলে কীরকম যে একটা অনেক সুন্দর গ্রান আসছিলো এটা। যতই ব্যস্ত থাকুক, নিজের হাতে ঈদ করার আনন্দটাই আলাদা। যদিও আমরা ৩ জন, তবে সব ঈদ যে অনেক লোকজনের বেশি সুন্দর হয় এমন না। কিছু ঈদ খুব শান্ত হয়, খুব ছোট হয়, কিন্তু সেই ছোট ছোট মুহূর্তগুলো সবচেয়ে বেশি মনে থাকে। আজকে আমাদের শহরের ছোট্ট গরুয়া একদম ফ্যামিলি ঈদ সকাল থেকে রাত পর্যন্ত কেমন কাটালো এটা আপনাদের আসলে দেখাবো। এই যে বিরিয়ানি রান্না করছি, আমি আসলে এভাবে রান্না করি, আর এখানে দিয়েছিলাম চিনি গুঁড়া চাউল, কী যে একটা সুগন্ধি আসছিলো। আপনারা অবশ্যই জানাবেন আপনারা কীভাবে রান্না করেন। বিটির মধ্যখানে প্রতিদিনের মতো সবাইকে আরও একবার অনুরোধ করব, যারা আমার প্রিয়জনরা আছেন, যদি আপনাদের ভিডিওটি দেখতে দেখতে একটু অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটু করে লাইক দিবেন। আর যারা নতুন এসেছেন তাদেরকে আমি স্বাগত জানাই, তারা প্লিজ একটু দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই তো কথা বলতে বলতে আমার বিরিয়ানি প্রায় শেষের দিকে। আমি অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম বেরেস্তা করবো বলে। আসলে বেরেস্তা না করলে হয় কি, একটা যে সুগন্ধিটা সে বিরিয়ানির মধ্যে ওটা থাকে না তেমন একটা। এই যে আমি হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার, একটু বাদামি করে আমি এটা নিয়ে নিব। আর একটু সার্ভ করে আমি একটু আসলে এখানে বাটি দিয়ে এটা ডিজাইন করেছি, কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। রান্না শেষ করে একটু সময় বের করলাম নিজের জন্য, ছাদে গিয়ে কিছু ছবি তুলবো বলে। ঈদের দিনে নতুন আসলে আমি একটা শাড়ি কিনেছিলাম, আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ওটা একটু পিঙ্ক কালারের। আসলে আমার শাড়িটা অনেক পছন্দ হয়েছিল। ঈদের দিন নতুন জামা, হালকা রোদ আর একটু হাসি মুখে ছবি, এই ছোটো ছোটো জিনিসগুলি পরে সবচেয়ে মেমোরি হয়ে থাকে। সত্যি বলতে ব্যস্ত জীবনে এমন একটা ছোটো মুহূর্ত ধরে রাখাটাও খুব দরকার। আমি আর আমার হাজব্যান্ড মিলে এখানে কয়েকটা ছবি তুলেছিলাম। তারপর বাসায় চলে এসেছি, আম্মুকে কীভাবে যে বিরক্ত করতেছিলাম, আম্মু ছবি তুলতেই হবে, আমার শাশুড়ির সাথে একটা ছবি তুলে নিলাম। তারপর আস্তে আস্তে সেমাই না গেলে তো আসলে ঈদের মতো লাগবেই না, তাই আম্মু আমাদেরকে সেমাই বাড়িয়ে দিল। আমার তেমন একটা পছন্দ নয় লাচ্ছা সেমাই, আমার একটু অ্যাসিডিটির সমস্যা হয়, আসলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় এগুলো খেলে, তবে খাই, না খেলে আসলে ঈদের মতো লাগে না। আম্মু তাড়াতাড়ি সেমাই খাওয়াটা শেষ করে তারপর কিচেনে চলে গেল। তারপর আমি ভাবলাম আমি কী করে একটু দেখতে চাই, এরপর দেখি আমার শাশুড়ি মা চিতই রুটি পিঠা বানাচ্ছে। আসলে এগুলো অনেক খেতে অনেক মজা, চায়ের সাথে গরম গরম সাথে আমরা সেটা খেলাম। এই ধরনের ঘরোয়া খাবারগুলো এর দিনকে আরও বেশি আপন করে তোলে। বাইরে অনেক ফ্যান্সি কিছু থাকলেও পরিবারের সাথে বসে এমন সিম্পল খাওয়া দাওয়া, এই জিনিসগুলো মজাই আলাদা আসলে। আমি সবসময় আমি একটু রেকর্ড করে রাখতে চাই আমার শাশুড়ির আসলে বানানো জিনিসপত্র, উনি অনেক রকমের পিঠা বানাতে পারে, আর এই পিঠাটা চায়ের সাথে খেতে এত মজা, এমন না যেটা আগে কখনো খাইনি। তবে আমি যখন আমি হোস্টেলে ছিলাম তখন এটা আমি দোকান থেকে খেতাম, এগুলো আমাদের ওদিকে কক্সবাজারের দিকে তেমন একটা বানানো হয় না। এই যে আমার হাজব্যান্ড সবাইকে চা বানিয়ে দিচ্ছি, তো খাওয়া শেষ। এরপর এখন ডিনারে চলে যাব। যে আমি মজা করে আমি যে বিরিয়ানিটা বানিয়েছিলাম, আমি প্রথমে আমার হাজব্যান্ডকে খেতে দিলাম, আমি বলতেছি বলো কেমন হয়েছে। তো সে তো সবসময় প্রশংসা করবে, কারণ এরপরে যদি প্রশংসা না করে তাহলে তো আমি নেক্সট রান্নাটা করবো না ওর জন্য স্পেশাল করে। আজকের ব্লগ এইটুকু, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।